সেই ইউনুস কয়েকদিন আগেও বিচারের কাঠগড়ায় দৌড়িয়ে বেড়াতো, 8 তলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে কোর্টে হাজিরা দেওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় ঘুরে বেড়াতে হয়েছে। আমি আল্লাহ ওই ডক্টর ইউনুসকে আবার এনে ওই কোর্টের মালিক করে দিলাম, আর ওই কোর্ট থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পুতুল ট্রাইব্যুনাল থেকে ফাঁসির আদেশ দেওয়া হলো জাতির সূর্য সন্তানদেরকে, বাংলাদেশের আলেম ওলামাদেরকে, এমনকি 6 বারের সংসদ সদস্য সাকা চৌধুরীকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলালো। সেক্রেটারি জামাতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন বাঘা নেতা, একজন বিএনপির আর একজন জামাতের, এই 2 জন নেতাকে একই দিনে ফাঁসি দিয়ে প্রমাণ করে দিলে যে আমাদের মতো হেডামওয়ালা কেউ নাই। আমরা চাইলে জামাতের নেতাও ফাঁসি দিতে পারি, বিএনপির নেতাও ফাঁসি দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমি সময় দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সময় দিলাম, তোমাদের একটু সুযোগ দিলাম, আমি দেখতে চাইলাম ভালো কাজে কে প্রতিযোগিতায় টিকে থাকতে পারো, ভালো কাজের আমল নিয়ে কে বেশি উত্তীর্ণ হতে পারো। ও আমার ভাইয়েরা, সময় পেয়েছিল 17 বছর, কিন্তু এই 17 বছর জেল জুলুম, অন্যায় অনাচার পাপাচার নির্যাতন নিষ্পেষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা দাবি করতো এই দেশ নাকি তার বাবার, কিন্তু সেই বাবার দেশে নিজের থাকার মতো সৌভাগ্য হলো না।